নমস্কার। এই বছর 2026-এ মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে বোর্ডের তরফ থেকে দুটো অঙ্ক ভুল ছিল এবং এই দুটি অঙ্ক যারা ধরো অ্যাটেম্প করেছো তারা কিন্তু অবশ্যই কি 5 নাম্বার পাবে সেটা নিয়ে কিন্তু আমি আজকে বলবো। আর যদি 5 নাম্বার যদি দিয়ে দেওয়া হয় তা সত্ত্বেও যদি কোনো স্টুডেন্ট যদি 25 নাম্বার যদি না তুলতে পারে সেক্ষেত্রে কি গ্রেস নাম্বার দেওয়া হবে? এই দুটি বিষয় নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটি করতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং অঙ্কতে খুব একটা ভালো পরীক্ষা দাওনি বা অঙ্কতে খুব উইক তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি। আর যে সমস্ত স্টুডেন্টরা ধরো ভালো পরীক্ষা দিয়েছ এবং অনেক করে বেশি বেশি নাম্বার পাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি নয়, একমাত্র দুর্বল স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। হয়তো অনেকে তোমার কমেন্ট করতে পারো যে স্যার আমরা 80-90 কিলো সব অঙ্কেতে নাম্বার পাবো আর আপনি জাস্ট পাস করার জন্য এরকম একটা ভিডিও করছেন। হ্যাঁ, এরকম ধরনের অনেকে কিন্তু এর আগের উপর কিন্তু মন্তব্য করেছিল, এবারও হয়তো করতে পারে, সেটা তুমি করতে পারো, তোমার অধিকার আছে। কিন্তু তবুও বলবো যে সমস্ত স্টুডেন্টরা খুব উইক বা ভালো পরীক্ষা দাওনি তাদের ক্ষেত্রে পাসের জন্য তারা পাস করতে পারবে কিনা সেই নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি। দেখো, প্রথমত হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু বলছি যে অঙ্কে যে দুটি যে ভুল আছে ওই ভুল অঙ্কগুলো যারা অ্যাটেম্প করেছো তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু 5 নাম্বার কিন্তু পেয়ে যাবে। নিয়ম অনুসারে কিন্তু 5 নাম্বার পাওয়ার যোগ্য, কারণ বোর্ডের তরফ থেকে সেটা ভুল করা হয়েছে এবং যারা অ্যাটেম্প করেছে তারাই কিন্তু একমাত্র এই 5 নাম্বার পাবে। একটা কোশ্চেনের 2 নাম্বার ছিল আর একটাতে 3 নাম্বার, টোটাল 5 নাম্বার। কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা ধরো এই ভুল কোশ্চেনগুলো ধরো উত্তর দাওনি বা অ্যাটেম্প করনি তারা কিন্তু এখানে 5 নাম্বার পাবে না। আরেকটা কথা, এখনো পর্যন্ত কিন্তু বোর্ডের তরফ থেকে কোনো রকম ভাবে কিন্তু ঘোষণা করা হয়নি যে আমাদের এই অঙ্কগুলো ভুল আছে, যারা অ্যাটেম্প করেছো তাদেরকে সবাইকে 5 নাম্বার করে দিয়ে দেওয়া হবে, এটা কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবুও নিয়ম অনুসারে তোমাদের যে প্রাপ্য নম্বর পাবে তখনই যদি তোমরা এই ভুল উত্তর প্রশ্নগুলি যদি উত্তর দিয়ে এসেছো। আর যারা এই ভুল প্রশ্নের উত্তর দাওনি তারা কিন্তু নাম্বার পাবে না। তাহলে বোঝা গেল যে ভুল অ্যান্সারে নাম্বার 5 নাম্বার পাচ্ছ কি পাচ্ছ না। সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে হয়তো দেখা গেল তুমি হয়তো ভুল অ্যান্সার যে অঙ্কগুলো ভুল ছিল সেগুলো তুমি হয়তো অ্যান্সার দিয়ে এসছো, সেখানে 5 নাম্বার পেয়ে গেলে। তার সত্ত্বেও কি তুমি যদি ওই অঙ্ক সাবজেক্টে যদি পাস যদি না করতে পারো তোমাকে কি গ্রেস নাম্বার দেওয়া হবে? সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। দেখো, নিয়ম অনুসারে বোর্ড একটা কি করে বিচার বিবেচনার খাতিরে করে কিরকম, যদি কোনো সাবজেক্টে কেউ যদি 1 নাম্বারের জন্য যদি ফেল করে যায় তখন বোর্ডের তরফ থেকে একটা চিন্তা ভাবনা করা হয় যে সেই স্টুডেন্টটা তার ইয়ারটা নষ্ট হয়ে যাবে বা সে ফেল করে যাবে, তখন 1 নাম্বার দিয়ে কি করা হয় একটা গ্রেস নাম্বার হিসাবে তাকে দেওয়া হয়। যদিও গ্রেস নাম্বার দিয়ে তোমাকে পাস করানো হবে এটা কিন্তু কোনো জায়গায় লিখিত নেই বা কোনো জায়গায় বলা নেই। গ্রেস নাম্বারটা তাহলে দেওয়া হয় কেন না, মানবিকতা খাতিরে ওই স্টুডেন্টটা যাতে ফেল না করে যায় বা ওই ছাত্রছাত্রীরা ফেল না করে যায়, তার বছরটা যাতে একটা বছর নষ্ট না হয়ে যায়, সেই জন্য সেই খাতিরে 1 থেকে 2 নাম্বার গ্রেস নাম্বার দেওয়া হয়। এবার ধরে নিলাম যারা অঙ্কতে ভুল করেছো হয়তো তারা সেখানে 5-এ 5 পেয়ে গেছে কোনো কারণে বললাম। আবার ধরো রিটিন পরীক্ষায় দেখা গেল সে হয়তো 10 পেয়েছে, তা 10 আর 5 15। এইবার তোমাদের অঙ্কের যে প্রজেক্ট বা ওরা যাই বলো না কেন সেখানে যদি কেউ যদি 8 পায় তাহলে টোটাল দাঁড়াচ্ছে কত 23, 25 নাম্বার কিন্তু উঠছে না। তাহলে এখনো কিন্তু 2 নাম্বার দরকার। সেক্ষেত্রে বলবো যে এই যে 2টি নাম্বার জন্য তুমি ফেল করে যাচ্ছ এখানে বোর্ড কিন্তু একটা চিন্তা ভাবনা করবে যে একে পাস করানোর জন্য 2 নাম্বার দেওয়া হোক, বা এটা কিন্তু একটা চিন্তা ভাবনা করে একটা মানবের খাতিরে। আবার বলছি যে তোমাকে গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেবে এটা কিন্তু কোনো জায়গায় লিখিত নয় বা করাবে তা নয়, সেটা বোর্ডের উপর বা যিনি খাতা দেখছেন সেই শিক্ষকদের উপরেই সেটা কিন্তু নির্ভর করে। তো যাই হোক, যারা ধরো প্রশ্নগুলো অ্যাটেম্প করনি ওই ভুল প্রশ্নগুলো সেক্ষেত্রেও যদি তোমাদের
তার 5 নম্বর তো পাচ্ছ না। সেক্ষেত্রে যদি তোমাদের দেখা গেল অঙ্কতে 23 নম্বর টোটাল উঠছে, প্রজেক্ট বা ওরালটা নিয়ে আর রিটিন পরীক্ষা দিয়ে তোমাদের 23 বা 22 উঠছে, সেক্ষেত্রেও কিন্তু তোমার কিন্তু অঙ্কে পাস করে যাবে। সেখানেও কিন্তু গ্রেস নাম্বার হিসাবে ওই যে বললাম, যেটা বোর্ডের তরফ থেকে একটা বিচার বিবেচনা করা হয় মানবতা খাতিরে, 2-3 নম্বর দিয়ে সেখানে কিন্তু পাস করে দেওয়া হয়। এরকম কিন্তু বিগত বছরে কিন্তু আমরা বহুবার দেখেছি, অনেক স্টুডেন্টকে কিন্তু পাস করিয়ে দিয়েছে। যাই হোক, এই ছিল একটা ছোট্ট ভিডিও। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না, কারণ তোমাদের সামনে এই খাতা দেখা শুরু হবে এবং তোমাদের কীরকম কী নাম্বার উঠছে, রেজাল্ট কীরকম হতে চলেছে, সমস্ত আপডেটগুলো যাতে তোমাদের সামনে চলে যায় সেজন্য তোমরা পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই রাখবে এবং অন করে দেবে। ধন্যবাদ।